জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। ওরে আগে যদি জানতাম দয়ালে রে, আমায় যাইবে রে সারিয়া রে। জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। ও গো যারা জ্বালায় কে সে জানে, মনের ব্যথা বুঝবে কে দয়াল বিনে। ঠিক কিনা রে বাবা? তাহিরি গান গাই কিল্লে গে, আমি শান্তি ভাই এর লেগে গাই। তোর কাছে মজা লাগে না কিল্লে গা? তোর ভিতরের মধ্যে শয়তান ঢুকছে। ওইলে শয়তান নাইলে তুমি পারো না। শয়তান ঢুকছে নাইলে তুমি পারো না। নাচতে না জানলে তাহিরি গান গা, জিডি দেখবেন ইডি কহিডি একটো পারে না, বুলেট মারলো বেরিত না। কথা কন ঠিক না বেঠি? কেন যে বুঝে না সেটা আমিও বুঝি না। হ্যাঁ, ওরা যে বুঝে না, কেন যে বুঝে না সেটা আমি নিজেও বুঝি না। হ্যাঁ, সাবধান, নবীর শান গাইলে ঈমান তাজা হয়। দেখেন না, শানটা গাইতে দিরি ফুলাফল গুলো আমার মুখ থেকে কাইরা লয়ে যায়। এটা নবীর প্রেমের আলামত। কথা কন। কুরআন যেই সিনাই তাকে ওই সিনাটার দাম আছে। কুরআন যেই ঘরে থাকে ওই ঘরটা আলোকিত। যেই সিনাই কুরআন নাই, যে ঘরের মধ্যে কোরআন নাই, ওই ঘরটা হলো অন্ধকার গজবে পরিণত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, মাগো তোমার মতো লয় না কেহ। দেখেন এখন কেউ কথা কয় না। দেখছেন, মা বাপের পাগল সবাই। এই গুরুস্থানটাতে কত দাদারে শোয়াই দিছে, কত দাদির শোয়াই দিছে, নানারে শোয়াই দিছে, নানিরে শোয়াই দিছে, বাইরে শোয়াইছে, মারে শোয়াইছে, বাপ মাগো তোমার মতো লয় না কেহ, আমায় কোলে টানি। জীবনে কোন সন্তান মার কিডনি দিছে কিনা আমি জানি না। আর আমার কানে আমার জীবন দশা আমি দেখতে গেলাম, নিজের মা ছোট্ট সন্তানের জন্য নিজের কিডনিটা দেওয়ার জন্য রাজি হয়ে গেছে। এই মানুষটার নাম হলো জনম দক্ষিণী মা। কথা বলেন ঠিক না বেঠি? পরে মায়ের কান্দন যাবতীয় জীবন, 2-4 মাস বোনের কান্দন রে। ওরে ঘরের পরিবারের কান্দন কই একদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনমী মা। দেখেন দেখেন হুজুর, একটা লোকের চোখ দিয়ে আর ঘুম নাই, সবগুলো স্তব্ধ হয়ে গেছে, মুখের মধ্যে কোনো হাসি নাই। আমি বুঝেছি প্রত্যেকটা ছেলে রাসেল ভাইপার তো প্রতি ঘরে ঘরে ঢুকছে। আরে বাপ রে বাপ রে বাপ, বিষাক্ত সব আগেও আছিল, এখনো আছে, ভবিষ্যৎ। এগুলা নিয়ে উদ্বিগ্ন হওয়া চলবে না, সাবধানতা অবলম্বন করতে হবে। যদি কাউকে কোনো বিষাক্ত সাপ দংশন করে, তাড়াতাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অথবা জেলা সদর হসপিটালে আপনাকে তাড়াতাড়ি নিয়ে যেতে হবে। উজাবাইদ দানা আইনা সময় নষ্ট করা যাবে না। এগুলোর ভ্যাকসিন আছে, ওষুধ আছে। এই জন্য আপনারা মানে ভয় পাবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দোয়া শিখাই দিয়েছেন যে এই দোয়াটা যদি তোমরা পড়ো, কোনোদিন বিষাক্ত সাপ তোমাদেরকে ধরবে না, কামড় দিবে না, এমনকি কোনো মানুষের কুদৃষ্টিও পড়বে না। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা। কালকে দেখছি চট্টগ্রামকে ওই রাসেল ভাইপার জায়গায় সাইডে দুরা সাপ, অন দুরা সাপ রকম রাসেল ভাইপার ইডারও করে। লাস্টে দেখছি অজগর সাপ মারা লিতেছে রাসেল ভাইপার কয়েকে, অন বালিছে না। তো যাই হোক, বর্ষার সিজনে সাপ, কিছু জংলার সাপ বাড়ির ভিতরে ঢুকে, ওই দেখে কাঁপতাছে। কাঁপাকাঁপি বন্ধ কর পাগলা, আগে দোয়া কন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা। রক্ষা করার মালিক কে? আর যে রক্ষা করার মালিক কে? ঘরে ঘরে রাসেল ভাইপার, কিসের ভিতরে?
মোবাইলের ভিতরে। ঠিক আছে, তো তো যাই হোক, সতর্ক বাণী দিলাম আর কি। এখন সবাই জবানটা খুললা কোন ইজ্জতের মালিককে? কেডা জানে ঘোষণা দিছে দৌড়ে দিতে 50,000 টাকা দিব। আজকে ফেসবুকে দেখলাম ঠাকুর গো এক ছেলে নাকি 20টা দৌড়ে 50,000 টাকা পাইছে। তো এটা বোয়া না কি তা আমি জানি না, গুজব না কি এটাও জানি না, তবে বেসরকারি সংস্থার মাধ্যমে তদন্ত করা উচিত। আমরা তো হুজুগে বাঙালি, কথা কোন ঠিক কিনা? প্রতি ঘরে ঘরে, নাসিরনগরের প্রতি ঘরে ঘরে রাসেল ভাইপার আছে না নাই? তোমরা ঘরে আছে? আর এটা কি তাকো? আছে আছে আছে, প্রতি মোবাইলে মোবাইলে আছে, প্রতি মোবাইলে মোবাইলে আছে। যুদ্ধর মাঠে নাই, রাত্রে ঘুমাইলে মোবাইলের মাধ্যমে দিককে দিককে শুনে কাটা কাটা দিয়া উঠে।